আসসালামু আলাইকুম। সাজেক ভ্যালির চমৎকারভাবে ঘোরাঘুরির পরে শুরু হলো আমাদের পরবর্তী যাত্রা কাপ্তাইয়ের পথে। ভোরের নরম আলো, ঠান্ডা বাতাস আর পাহাড়ি পথের মোহে বিদায় জানালাম সাজেক শহরকে। মনে হচ্ছিল যেন কোনো গল্পের একটি অধ্যায় শেষ হলো। রাস্তাটা ছিল দারুণ, উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথ, দুপাশে সবুজ আর মেঘের খেলা, একদম সিনেমার মতো। বাইক চালাতে চালাতে প্রতি মুহূর্ত যেন একটি অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। সাজেক থেকে কাপ্তাইয়ের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। সময় লাগে 4-5 ঘন্টা, যদিও রাস্তা আর আবহাওয়ার উপর নির্ভর করে সেটি। এ পথে আসার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে রাস্তাঘাট বেশ ভালো, কিন্তু আবার রোলার কোস্টারের মতো টুইস্টি। তাই সাবধানতা আর আনন্দ দুইটা নিয়েই রাইডিং করতে হয়। পথে কয়েকটা ছোট বাজার, চেকপোস্ট আর স্থানীয়দের জীবনধারা চোখে পড়ল, যা একদম ভিন্ন এক অভিজ্ঞতা। এভাবেই প্রাকৃতিক সৌন্দর্য আর রাইডিংয়ের মজা নিতে নিতে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম কাপ্তাই। নতুন এক গন্তব্য, নতুন গল্পের শুরু। বাই সাজেক কটেজ। এখন গিয়ে তাড়াতাড়ি খেতে হবে, তারপরে সাজেকের 0 পয়েন্ট ক্রস করছি। এটা হচ্ছে সাজেকের মসজিদ। কাল আসার পথে এই ভিডিওটা আমার নেওয়া হয়নি, ক্যামেরার চার্জ অফ হয়ে গিয়েছিল, এই জন্য এই শ্যুটটা নিয়ে নিলাম। তবে এখানে সাজেকের ওই কোনো দোকানপাটে যাওয়া হলো না, দু একটা। হ্যাঁ, এই যেটা হচ্ছে সাজেকের মেইন পয়েন্টগুলো আর কি, যেখানে হোটেল রেস্টুরেন্ট সবগুলোই আছে। আর এই যে এটা হচ্ছে আই লাভ সাজেকের প্লেসটা, এটা আই লাভ সাজেক। আর এই যে সাজেকের দোকানপাটগুলা, এখানে মোটামুটি বার্মিজ টাইপের সব কাপড় চোপড়, যে ব্যাগ বুক সবই পাওয়া যায়। আর আমাদের কাছে কোনো লেডিস আইটেম আমরা না, এই জন্যে কেউ যায়নি। আমরা কালকের ওই সেম রেস্টুরেন্টে খাবো, যদি স্কোয়ার ঠিক মতো ম্যাচ করতে পারি। আমরা এই সেম রেস্টুরেন্টে সকালে নাস্তাটা সেরে নেব। হোটেলে পানি দেওয়ার জন্য এসেছে। পানি না দিলে আসলে এখানে তো সাবমার্সিবল পাম্প হয়তো খুবই কম, কয়েকজনে মিলে একটা, সেজন্য আমাদের খাওয়া শেষ। আমাদের সকালে স্কোয়াডের জন্য এগুলো সিরিয়াল ধরে মেবি দাঁড়িয়ে আছে। আমরা হচ্ছে সিরিয়ালের সামনে যাব অবশ্যই, কারণ মোটরসাইকেল হচ্ছে সামনে। ঠিক আছে, সামনে চলে গেছে বলে। ও নামছি। কালকে আমার এই সময় ভিডিওগুলো বন্ধ ছিল, ওই জন্য এখন করে নিচ্ছি। এটাই ছাড়া ইয়ে নাই, আচ্ছা ক্লিয়ার। ও 10:40 ছাড়লাম। হ্যাঁ, ও আগে ছেড়ে দিছে। হ্যাঁ, আগে লেগুনাগুলো মানে চাঁদের গাড়িগুলো ছেড়ে দিছে আগে। তাহলে আমরাই ফার্স্টে আছি নাকি? আরে ইঞ্জিন তো সেই গুম করছে, ইঞ্জিন ব্রেক, শুধু ইঞ্জিন ব্রেক। এই যে ইশারা দেন। তো এই লেগুনের পিছিয়ে পড়ে গেছি। আরে কর্নারিং, কর্নারিং। হ্যাঁ, এই লেগুনের পিছিয়ে পড়ছি আমরা। আমি সামনে যাওয়ার বুদ্ধি, এই লাগে গেল ভাই আপনার গাড়িতে, সাবধান। একবারে চাকা, হ্যাঁ আপনার একবারে পায়ের সাথে ওই সামনে এই গাড়ির সামনে চাকা লাগে আলাদা হয়ে গেছিল। যাক, সমস্যা কি। রাস্তা শুধু ব্রেক ভাই, টানাটানি লাগবে না খালি।
হ্যাঁ, আপনি ক্লাস ধরলেই হবে শুধু। এখন নামার সময় ছেড়ে দিয়ে আসি, ওঠার সময় একটু ক্লাস ধরলে ওই ফার্স্টে চলে যাবে, কাছাকাছি যায়। হয়ে গেলাম। ওহো, পুলিশ তো সামনে। যাবো তাহলে, পুলিশকে ওটি মারা চলে গেলাম। এটা কোনো ঠিক হলো না মনে হয়, পুলিশকে ওটি মারা। হ্যাঁ তাই তো। ও ওই যে সামনে, হ্যাঁ এই যে উল্টা দিকের স্কোয়াড মাত্র ছেড়ে দিয়েছে, মানে মাত্র 1 কিলোর মতো আসলো। হ্যাঁ এটা হইতে পারে, স্কোয়াড যাচ্ছে। আজকের স্কোয়াডে বেশি বাইক নাই। ওখানে লাগানো, ওখানে ওই পাশে, ওই পাশে। আর আমার শামাস ভাই আর ভাই একটু দেরি করে আসলো। শাহিদ ভাই, স্কোয়াডের সীমান্ত ক্রস করলাম, ওই যে এখানে আবার এখানে আটকাছে কেন জান না? চেক কর। ও ভিতরে ঢুকেছে। সবাক নাকি? না না সবাক না, সবাক না, না না আমাকে না ভাই, মহিলা খালি। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিস। এখানে কি যেন বললো, বলছি সাথে থেকে ব্যাক করে চলে আসছেন, বলতে ওরা ছেড়ে দিয়েছে তাই বলছে। কই কই ভাই, ভাই কই আপনি? যাবো সামনে যাবো। ক্লিয়ার। এই বাস ঢুকে, শান্তি শান্তি বাস, শান্তির মা না, পুরো শান্তি যাচ্ছে। সিএনজি আছে আবার। খাগড়াছড়ি শাপলা চত্বর আমরা ব্যাক করেছি, এখন ঢুকবো সিন্দুকছড়ি রোডে। এই তো খাগড়াছড়ি গেট পাস করলাম। আসার সময় তুলতে পারিনি, বাট যাওয়ার সময় তুলে নিলাম। ওখানে যাবো না বাইক নে, ওখানে যাই একটু। খাগড়াছড়ি গেট, মোটামুটি মাটিরাঙ্গা ঢোকে আমরা চা ব্রেক দিয়ে দিয়েছি। চাটা খাওয়ার পর এখন আসলে ভালোই ফ্রেশ লাগছে। এখন চট্টগ্রামের 82 কিলোমিটার, আমরা হচ্ছে সিন্দুকছড়ি রোডে ঢুকবো আর একটু পরে। হাই বাবা, টাটা। বিদ্যুৎ পাড়া বিক্রয় নেই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ। মহলছড়ি আর 17 কিলোমিটার, বাট সিন্দুকছড়ি হচ্ছে মহলছড়ির আগে, আর 1-2 কিলোমিটারের মতো আছে। স্যারের দুপাশে আম গাছগুলো, জোস আম গাছ। এই যে বেশি সিবি খাগড়াছড়ি কিলোমিটার। হ্যাঁ কই যেভাবে ইন্ডিকেটর দেওয়া আছে আঁকা বাঁকা রাস্তা, কই আঁকা বাঁকা? না না, এটা সিন্দুকছড়ি জোন, শান্তি সমগ্র উন্নয়ন। কিছুই মনে হচ্ছে না, এই জন্যই আর কি বলছি। একবারে হ্যাভি স্মুথ রাস্তা, রাস্তা যে এত সুন্দর স্মুথ। এই গাড়ি এত সুন্দর স্মুথ রাস্তা। হ্যাঁ হ্যাঁ, ওটার একরকম এনজয়মেন্ট, আর এখানে আর একরকম। কলাগুলো দেখছে না, যে যার মধ্যে পাহাড়ে কলা গাছ লাগা রাখছে, বা যাই যেরকম চাষ করতে পারে, জুম চাষ যাকে বলে। এরকম কোনো মালিকানা দিন তো নাই।
এই পাহাড়ের বুক কাটে কাটে দিয়ে রান্না ইয়া করে, চাষাবাদ করে। ওটাই বলছি, মানে এগুলো সেরকম কোনো মালিকানাধীন। হ্যাঁ অবশ্যই। ওরে পাহাড়, হ্যাঁ এগুলোতে কোনো সেফটি টেফটি দরকার নাই না, মানে রিস্ক থাকে না পাহাড়ি দস্যুদের। ওরে আমরা সাপের মতো। এই আপনার ভাই গেল নাকি? ওই তো গেল, খেয়াল করছে আর কি, পিছনে তাকাইছিল দেখলাম। হাই, থ্যাংক ইউ। দেখছেন কি সুন্দর হাই হাই ব্যাগ দিল সবাই, বাহ। কারো ভাই জোর আপনার। এক নাই যেটা সিন্ধুক ছড়িতে ছিল, অনেক মজার ছিল। আর এখানে আমরা নর্মাল রাইড করে যাচ্ছি, এবং আমাদের আসলে এখনো লাঞ্চ হয়নি, তার আমরা সুযোগ পাচ্ছি না, কারণ আমরা দাঁড়ালে স্পিড ব্যাপার, দাঁড়ালে আমাদের কাপ্তাই রোড কভার করতে সমস্যা হবে। তো আমরা ফাস্ট যাওয়ার চেষ্টা করছি একটু। কাপ্তাই এখান থেকে 33 কিলোমিটার, বামে আর রাউজান হচ্ছে সোজা, চট্টগ্রাম সোজা। রাউজান এই সেই রাউজান ফারাজ করিমের, সেখানে আমরা হালকা বলতে কিছু খেয়ে নেব, যেহেতু 33 কিলোমিটার আছে। ভাইয়ের নাম কি বললো? শ্রবণ চাকমা। যেহেতু রাত হয়ে গেছে, উনি আমাদেরকে পাস করে দেবে রাস্তাটা, যেহেতু রিক্স আছে, চিপা চাপা মাইরে পাস করে দেবে। এখন আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, আসাম বস্তি ব্রিজ এটাই। একটু সামনে গেলাম ব্যাগে দেখানোর জন্য। ভাই এখান থেকে বিদায় নিয়ে নিবে। এই যে রাতের হচ্ছে পাহাড়ি রাইড, এটা হচ্ছে কাপ্তাই, রাঙামাটি থেকে কাপ্তাই রোড, আর 25-30 কিলোমিটারের মতো আছে। ও এই যে একটা মজা আছে, অপোজিট থেকে আসলে লাইট দেখা যাচ্ছে, এখন অপর দিক থেকে কেউ আসেনি, মানে লাইট নাই। আপনি কিন্তু হ্যাঁ তাহলে তো আপনি কিন্তু নর্মালি চালাচ্ছেন মনে হচ্ছে নাহিদ ভাই। না মানে পুরো বাইক ওকে মতো চালাচ্ছেন আর কি, চিল করে চালাচ্ছেন সেটা বলছি। পাহাড়ের রাতের রাইডটাও আসলে কিন্তু হ্যাভি এনজয়েবল, কি বলেন শামসুল মিয়া? আই লাভ রাঙ্গামাটি। ছবি তুলবেন নাকি? এই যে আই লাভ রাঙ্গামাটি, এটাই আমাদের কাপ্তাইয়ের থাকার রিসোর্ট। ওয়েলকাম টু ইজোর। এই যে আমাদের কাপ্তাই ইজোর রিসোর্টে ঢুকতে রাত হয়ে গেছে, এটা দিনের বেলা দেখাবো। আপাতত আমাদের রুমটা দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের রুম। ও এই রুম, এই হচ্ছে রুম। এটা কি? এটা হচ্ছে বেলকনি, দিনের বেলা দেখা যাবে এগুলা। এটা হচ্ছে বাথরুম, তারপরে গিজারও আছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে আমরা রাতের খাবার ডিনারটা শেষ করে আমরা ঘুমিয়ে যাব, এবং আজকের ব্লগ হচ্ছে এখানে ক্লোজ হয়ে যাবে। আজকে আমাদের খাবার এগুলো ডাল, ভাত, কি আলু ভর্তা, সব মাছ খাবার করে দিল মিজান ভাই। হ্যাঁ বলেন আপনার কোনটা টেস্ট ভালো বলেন। অবশ্যই মাছ আর ডাল আর ভর্তা, তিনটার যে কম্বিনেশন অসাম, অস্থির। আপনি কয় প্লেট ডাল খেলেন সেটা বলেন। ডাল বেশি খাইনি ভাই, 2 চামচ ডাল দেন। আপনি খাইলেন? আর ডাল তো খাওয়ার মেন কারণ হচ্ছে এখানে আবার ইন্টারনেট নাই নাকি। যদি নেটটা ভালো থাকতো আসলে আমিও একটু ডাল কম খাইতাম, ভাতও কম খাইতাম। গুড নাইট।